মানুষ বলে দুজনের ভালোবাসা সত্যি হলে নাকি ভালোবাসা পূর্ণতা পায়। না ভাই, আমাদের ভালোবাসাটা সত্যি ছিল, কিন্তু ফ্যামিলির কারণে বিচ্ছেদ হলো। আজকের কাহিনীটা একটু অন্যরকম, চলুন শুনে আসি কাহিনীটা। তখন আমার বয়স ছিল 15 আর মেয়েটির বয়স ছিল 14, কিন্তু আমরা একই ক্লাসে পড়াশোনা করতাম আর বাড়িও একই গ্রামে ছিল। তখন থেকে তাকে আমার খুব ভালো লাগতো, পছন্দ করতাম। আমরা যখন ক্লাস 8-এ ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর স্কুলে আমি যাই, তারপর স্কুলে রুটিন দেয়, কিন্তু মেয়েটি স্কুলে আসেনি সেই দিন। পরের দিন আমি আবার স্কুল চলে আসি, তারপর দেখি মেয়েটিও আসে, কিন্তু মেয়েটি রুটিন পাইনি। এরপর হঠাৎ করে মেয়েটি বলল, তোমার খাতাটা আমাকে দাও তো, তোমার থেকে আমাকে রুটিনটা নিতে হবে, আমি রুটিন পাইনি। তারপর মেয়েটিকে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি টিফিন সময়তে রুটিন দিব। এরপর আমি ভাবতে লাগলাম, এই সুযোগে তাকে আমি আই লাভ ইউটাও বলে দিই, তারপরে সেই খাতাটাতে আমি আই লাভ ইউ লিখে দিই। এরপর টিফিন সময়তে বলি, এই নাও তুমি খাতা নিয়ে চলে যাও, কালকে আমাকে খাতা দিয়ে দিও। মেয়েটি খাতাটা আমার থেকে নিয়ে নেয়। এরপর স্কুল শেষে বাড়ি চলে যায়। পরের দিন আমি স্কুল আসি, আর একটু ভয় ভয় কাজ করছিল। তাকে তো আমি আই লাভ ইউ বলেছি, আমার যে কি হবে সেটা উপরওয়ালাই জানে। এরপর দেখি মেয়েটি স্কুলে আসছে, তাকে দেখে আমি একটু সাইডে চলে যাই, লুকিয়ে যাই। এরপর মেয়েটি ক্লাসে আসে, তারপর আমার নাম ধরে ডাকতে থাকে, আর কোনো উপায় না পেয়ে তার কাছে ভয়ে ভয়ে তার সামনে যায়। এরপর বলে, এটা কে লিখেছে? আর সে আমার দিকে এমন ভাবে তাকায়, আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর তাকে ধরা দিলাম না, আমি বললাম যে আমি জানি না। এরপর সে কোনো কিছু না বলে আমার সামনে থেকে চলে যায়। তারপর আমার ভীষণ মন খারাপ হয়ে যায় যে সে কিছুই বললো না। এত বুকে সাহস নিয়ে আমি প্রপোজ করলাম তাকে, তবুও কোনো কাজে লাগলো না। তারপর আমি রাগ করে স্কুলে ছেড়ে দিলাম। এরপর আমি বাইরে কাজে চলে গেলাম। তখন আমার বয়স বেশি ছিল না, বললো না 15, ওই বয়সে কি আর বাইরে কাজ করতে পারি? খুব কষ্ট হতো। কোন রকম 2 মাস কাজ করে তারপর আমি বাড়ি চলে আসি, আর আবারও স্কুল যেতে শুরু করলাম। এইদিকে তো 2 মাস স্কুল যাইনি, তাই আমি পড়াশোনা করতে পারিনি। আর তাছাড়াও স্কুলে নতুন স্যার এসেছে, কি একটা পড়া দিয়েছে, ওই পড়াটা আজকে ধরবে। আমাকে আমার বন্ধু বলল, পড়া করে এসেছিস? আমি বললাম যে না, পড়া কিভাবে করে আসবো, আমি তো স্কুলে আসিনি, আর কিছু জানি না। বন্ধুটা বলল, নতুন স্যার কিন্তু এটা, পড়া না করলে মুরগি বানিয়ে রাখবে। তারপর আমি বললাম, তুই বই নিয়ে এসেছিস? বন্ধুটা বলল, না আমি বই নিয়ে আসিনি, তবে বাড়ি থেকে পড়া করে এসেছি। তারপর আমি আবারও বললাম, তাহলে বই কোথায় পাওয়া যাবে? আর তারপরে আমার চোখ চলে যায় ওই মেয়েটির কাছে, দেখি সে পড়া মুখস্থ করছে। তারপর আমি মেয়েটিকে বললাম, এই শোনো, আমি তো এদিকে অনেকদিন স্কুল আসিনি, তাই আমি পড়া করে আসতে পারিনি, আর আমি জানতাম না, তোমার বইটা আমাকে একটু দিবা? এরপর মেয়েটি আমাকে বইটা দিয়ে দেয়, আর আমার বেঞ্চে আমি চলে আসি, পড়া মুখস্থ করছি। আর ঠিক ওই সময়তে আমার মাথায় শয়তানি বুদ্ধি কাজ করতে শুরু করলো। আমি ভাবলাম আমি আবারও তাকে আই লাভ ইউ লিখে দিই। তারপর আর কি, যেই ভাবনা সেই কাজ। আর আমি আবারও তাকে বইয়ের মাঝে আই লাভ ইউ লিখে তাকে বইটা দিয়ে দিই। এরপর সে বইটা নিয়ে ব্যাগে ভরে নেয়, আর স্কুলে ক্লাস শুরু হয়ে যায়। স্যার আছে, আমি তো পড়া মুখস্থ করতে পারিনি, জানি আজকে আমি নির্ঘাত মুরগি হব। তারপর স্যার বলল, যারা যারা পড়া করে আসনি তারা তারা হাত উঠাও। এরপর দেখি কেউ হাত উঠায় না, আমি একা হাত উঠিয়েছি। এরপর স্যার আমাকে ডাকলো আর বলল, পড়া করে আসনি তুমি? আমি বললাম যে অনেকদিন স্কুল আসিনি, তাই আমি জানতাম না কোন পড়াটা ছিল। তারপর স্যার বলল, ঠিক আছে, কোনো মাফ নেই, যাও মুরগি হও। এরপর স্যার আমাকে বাইরে মুরগি বানিয়ে দেয়। আর মেয়েটি কিন্তু আমাকে দেখতে পায়, আমাকে দেখে আর হাসে, শুধু হাসতেই থাকে, পুরো ক্লাসটাই হাসে। আমিও ভাবছি মনে মনে, তুমি আজকে হেসে নাও, কালকে তো তুমি ঠিকই বুঝতে পারবে তোমার বইয়ের মাঝে কি আছে। এরপর ক্লাস শেষ হয়ে যায়। তারপর স্যার বলল, যাও, কালকে থেকে কিন্তু পড়া করে আসবে। তারপর আমি রুমে চলে আসি। রুমে এসে আমি আমার বেঞ্চে বসে যাই। মেয়েটি দেখি বারবার আমার দিকে তাকায় আর শুধু হাসে। তো যাই হোক, সেদিন এইভাবে দিনটা চলে যায়। এরপর স্কুল ছুটি হয়ে যায়। পরের দিন আমি স্কুল আসি, আর দেখি আমার আগে মেয়েটি স্কুলে এসে বসে আছে। আমি ক্লাসরুমে ঢুকতেই মেয়েটি আমার দিকে এমন ভাবে তাকালো, আমি তো ভয় পেয়ে গেছি অনেক। কোনো রকম ভাবে বেঞ্চে আমি ব্যাগটা রেখে দিই। এরপর আমি বাইরে যাব, আর ঠিক ওই সময় মেয়েটি বলে, এই শোনো, আমার তো ভয়ে পুরো হাত পা কাঁপছে। তারপর ভয়ে ভয়ে আমি মেয়েটির কাছে আসি। এরপর বলি, হ্যাঁ বলো। তারপর মেয়েটি বই থেকে বার করে সে চিরকুটটা আর বলে, এটা কি? এই কথা বলে সে আমার দিকে এমন ভাবে রাগে চোখে তাকালো, আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর সাহস করে বললাম, যেটা দেখছো সেটাই। তারপর মেয়েটি আর কিছু বললো না, আর আমি ওখান থেকে চলে আসি। সেই দিনটা এইভাবেই কেটে যায়, আর স্কুল শেষে বাড়ি চলে যায়। আমি প্রতিদিন স্কুল আসতাম, কিন্তু স্কুলে এসে আর ভালো লাগতো না, কারণ মেয়েটি আমার সঙ্গে যতটুকু কথা বলতো সেই দিন থেকে আর তাও কথা বলে না। আমার দিকে শুধু চেয়ে থাকতো, কিন্তু কোনো কথা বলতো না। এইভাবেই প্রায় 6 মাস কেটে যায়, তবু মেয়েটি আমার সঙ্গে কথা বলতো না, আর আমারও স্কুল আসতে ভালো লাগতো না। তারপর রাগ করে আমি একদিন কাজে চলে যাই, আর স্কুল আসি না। স্কুল আসলে মন খারাপ করতো, তাকে দেখতাম কিন্তু তার সঙ্গে কথা হতো না। তো যাই হোক,
একদিন আমি কাজ করছি আর ঠিক ওই সময় দেখি একটা ফোন আসে আমার কাছে। আমি ফোনটা হাতে নেওয়ার পর দেখি ওই মেয়েটির আব্বু ফোন করছে। আমি অনেক ভয় পেয়ে গেলাম যে মেয়েটি কি তার আব্বুকে সবকিছু বলে দিয়েছে। ফোনটা ভয় পেয়ে রিসিভ করলাম। রিসিভ করার পরই শুনতে পাই ওই মেয়েটির কণ্ঠ। তারপর আমি বললাম, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। এরপর মেয়েটি বলল, কেন ভয় পেয়েছিলে? আমি বললাম, তোমার আব্বুকে মনে হয় সবকিছু বলে দিয়েছো। আমি যে তোমাকে প্রপোজ করেছিলাম আর তারপরে মনে হয় তোমার আব্বু আমাকে ফোন করেছে, এটা ভেবেছিলাম। এরপর মেয়েটি বলল, এরকম ভীতু মন নিয়ে ভালোবাসলে হবে? তারপর মেয়েটি আবারও বলে উঠলো, তুমি আর স্কুল আসছো না কেন? তোমাকে আর দেখতে পাই না। আমি বললাম, স্কুল গিয়ে কি করব? যার জন্য আমি স্কুল যেতাম সে তো আমার সঙ্গে কথাই বলতো না, আমার ভালো লাগতো না, সবসময় মন খারাপ করতো। তার জন্য রাগ করে আর স্কুল যাই না। বিদেশে চলে এসেছি, এখন আমি বিদেশে আছি। এরপর মেয়েটি বলল, ও আচ্ছা, কেমন আছো তুমি? আমি বললাম, ভালো আছি। তুমি কেমন আছো? মেয়েটি বলল, ভালো আছি। এভাবে কিছুক্ষণ কথা হওয়ার পর মেয়েটি রেখে দেয়। তারপর আমি আবারও কাজ করতে শুরু করলাম। এইভাবে মেয়েটি আমাকে প্রায় প্রতিদিনই ফোন করতো, আমার সঙ্গে কথা বলতো। তারপর মেয়েটিকে আমি একদিন জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে ভালোবাসো? এই কথা শোনার পর ফোনটা কেটে দিল। আমি আর তাকে ফোনটা ব্যাক করলাম না, যে তার আব্বুর ফোন হয়তো কেউ এসে গেছে বলে ফোনটা কেটে দিল। এই ভেবে আর তাকে ফোন করলাম না। তারপরের দিন মেয়েটি আবারও ফোন করে। এরপর তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কালকে তুমি ফোনটা কেটে দিয়েছিলে কেন? তারপর মেয়েটি বলল, এমনি ভালো লাগছিল না তাই কেটে দিয়েছি। মেয়েটিকে আমি আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? বলো না এই কথাটা। এসব কথা শোনার পর মেয়েটি কিছুই বলতো না, শুধু চুপচাপ থাকতো। এইভাবে প্রায় 3 মাস কেটে যায়, কিন্তু মেয়েটি ভালোবাসি কথাটা বলতো না। আমি তাকে জিজ্ঞেস করতাম, শুধু চুপচাপ থাকতো। তবে হ্যাঁ, মেয়েটি আমাকে প্রায় প্রতিদিনই ফোন করতো, আমার সঙ্গে কথা বলতো। তারপর বিদেশ থেকে আমি বাড়ি চলে আসি। একদিন তার সঙ্গে আমি কথা বলছিলাম, আর যেইভাবে হোক আমার বাড়ির মানুষ জেনে গেছিল যে মেয়েটির সঙ্গে আমি কথা বলছি। তারপর তার বাড়িতে জানিয়ে দেয় যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে কথা বলে। এরপর আমার বাড়িতে আমার আব্বু বকে, আর ওর বাড়িতে কিন্তু তার আব্বু মারে, অনেক মারধর করে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপর থেকে মেয়েটির সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আমি পারিনি। মেয়েটি আমাকে দেখলেই আমাকে এড়িয়ে চলতো। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমার আর কিছু ভালো লাগতো না। তারপর আমি আবারও বিদেশে চলে গেলাম। বিদেশে কয়েক মাস কাজ করার পর আমি আবারও দেশে ফিরে আসলাম। দেশে এসে তার সঙ্গে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে দেখলেই এড়িয়ে চলতো। তার স্কুলের সামনে আমি দাঁড়িয়ে থাকতাম তাকে এক নজর দেখার জন্য, কিন্তু আমাকে দেখলেই সে ছুটে চলে যেত। তাকে দেখার জন্য আমি তাদের বাড়ির ওই সাইডে যেতাম, কিন্তু সে আমাকে দেখা দিত না। এভাবে আরো কিছুদিন কেটে যাওয়ার পর আমি আবারও বিদেশে চলে আসি। বিদেশে এসে কাজে মন বসে না, শুধু তার কথাই মনে পড়ে। আবারও কয়েক মাস কাজ করার পর দেশে আমি আবারও ফিরে চলে আসি। এবার ভেবেছি তার সঙ্গে আমি যোগাযোগ করবই, তার সঙ্গে আমি দেখা করবই, কথা বলবই। আমি একদিন স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, তারপর সেই মেয়েটিকে আমি দেখতে পাই, কিন্তু মেয়েটি আমাকে পাত্তা দেয় না। আবারও সে আগের মতো অবহেলা করে চলে যায়। এরপর হঠাৎ করে চোখ পড়ে তার বান্ধবীর দিকে। ওর বান্ধবীকে আমি ডাকলাম, ডেকে বললাম, তোমার বান্ধবী আমার সঙ্গে কথা বলছে না কেন? তার সঙ্গে আমাকে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দাও না। এরপর মেয়েটিকে আমার একটা নাম্বার দিই। আমার তখন নতুন একটা সিম ছিল, আগের সিমটা আমি বাদ করে ফেলেছিলাম। এরপর মেয়েটির বান্ধবী চলে যায়, আর আমি ওকে বলে দিলাম অবশ্যই কিন্তু নাম্বারটা তাকে দিবে। ওর বান্ধবী বলল ঠিক আছে। তারপরের দিন মেয়েটির বান্ধবীকে আবারও বললাম, নাম্বারটা ওকে দিয়েছো? আর ও কি বলেছে? তারপর মেয়েটির বান্ধবী বলল, তোমার সঙ্গে সে কথা বলতে চায় না। এইসব কথা বলে মেয়েটির বান্ধবী চলে যায়, আর আমারও ভীষণ মন খারাপ হয়ে যায়। তারপরে আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন দেখতে পাই আমাদের বাড়ির সামনে দিয়ে সে হেঁটে যাচ্ছে, আর আমি সেটা বাড়ি থেকে দেখতে পাচ্ছি। তাকে দেখে আবারও মনটা আমার চেঞ্জ হয়ে গেল। তার সামনে আমি ছুটে গেলাম। তারপর বললাম, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? ফোন করছো না কেন? এরপর মেয়েটি বলল, আমাকে আর আব্বু ফোন দেয় না, তাই ফোন করতে পারি না। এরপর আমি বললাম, তুমি টেনশন করো না, তোমার জন্য আমি একটা ফোন কিনে রেখেছি। তারপর ওকে একটা আমি ফোন দিতে যাব, আর ঠিক ওই সময়তে হাতটা ছুটকে সে ছুটে চলে যায়। এরপর আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আর মনে মনে ভাবি যে তার সঙ্গে আমি আর যোগাযোগ করতেই যাব না। সে তো কথা বলতে চায় না, আমি শুধু পাগলের মতো ওর পেছনে পড়ে আছি। আমি ওখান থেকে চলে আসি। তারপর থেকে তার পেছনে আমি ছুটতাম না। এরপর আমি আবারও বিদেশে চলে যাই। বিদেশে ফিরে 1 বছর থাকার পর আমি দেশে আসি। দেশে আসার পর শুনতে পাই মেয়েটার ভাই এসেছে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, মেয়েটির ভাইয়ের সঙ্গে কিন্তু আমার মোটামুটি পরিচয় ছিল, কিন্তু মেয়েটির ভাইটা দেশে থাকতো না, বাইরে পড়াশোনা করতো। যখন আমি শুনতে পেলাম মেয়েটির ভাই এসেছে, তখন আমি ভাবলাম মেয়েটির ভাইটাকে সবকিছু খুলে বলবো আমি। মেয়েটির ভাইটা কিন্তু কোনো কিছু জানতো না। এরপর মেয়েটির ভাইটিকে আমার মতো করে আমি বুঝালাম। মেয়েটির ভাই বুঝে গেল। তুমি যেইভাবে পারো আমাকে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দাও। তারপর মেয়েটির ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই, তারপর আমি ফোন করে দেবো।
এরপর মেয়েটির ভাইটা বাড়িতে আসে, তারপর মেয়েটিকে বলে, এই নে, তোর সঙ্গে ওই ছেলেটা কি কথা বলবে। মেয়েটি বলে, কোন ছেলেটা? তারপর ভাইটা বলে, আরে কথা বল না, তাহলেই বুঝতে পারবি। এরপর মেয়েটি ফোনটা নেয়, তারপর বলে, হ্যালো, কে? আমি বললাম যে আমি। মেয়েটি আবারও বলল, আমি কে? আরে আমি, আমাকে চিনতে পারছো না? মেয়েটি এবার রেগে গিয়ে বলল, আরে আমি কে? তারপর আমি ঠান্ডা মাথায় বললাম, আরে আমি আনিশোর। মেয়েটি আমাকে চিনতে পেরেছিল ঠিকই, কিন্তু আমার সঙ্গে মজা করলো। অনেকক্ষণ মজা করার পর তারপর মেয়েটি ধরা দেয় আর বলে যে, তোমাকে প্রথম থেকেই চিনতে পেরেছি, মজা করলাম। এই বলে সেদিন ফোনটা কেটে দেয়। তারপরে আর অনেকদিন কথা হলো না। একদিন দেখি রং নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা আমি রিসিভ করলাম। রিসিভ করার পর শুনতে পাই একটা মেয়ের কণ্ঠ। আমি কিন্তু তাকে চিনে ফেলেছিলাম যে আমার কলিজাটা ফোন করেছে। আর তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আছে যে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমি ওকে বললাম, আপনি কাকে ফোন করেছেন? মেয়েটি বলল, আনিসুরকে। আমি বললাম যে আমি আনিসুর না। মেয়েটি আবারও বলল, মজা করো না, তুমি আনিসুর, তোমার কণ্ঠ আমি চিনে ফেলেছি। এভাবে কিছুক্ষণ জ্বালার পর আমি বললাম যে, আপনি যদি বলেন আনিসুরকে ভালোবাসি, তবে আমি আনিসুর। আর যদি বলেন যে না, আনিসুরকে ভালোবাসি না, তাহলে আমি আনিসুর না। আপনি যতক্ষণ না বলবেন আনিসুরকে ভালোবাসি, ততক্ষণ আমি আনিসুর না। এরপর সে কোনো উপায় না পেয়ে শেষমেশ আমাকে বলেই দেয় আমাকে সে ভালোবাসে। আজ 4 বছর পর আমি শুনতে পেলাম তার মুখ থেকে প্রথম যে আমাকে সে ভালোবাসে। কত অপেক্ষা, কত আশা ছিল তার মুখ থেকে আমি ভালোবাসি কথাটা শুনবো। আমার স্বপ্নটা পূরণ হলো। এরপর মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই ফোনটা কার আর এই নাম্বারটা কার? মেয়েটি বলল, আমি নতুন ফোন কিনেছি আর এটা আমার নতুন নাম্বার। তারপর থেকে ওর সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হতো। কোনোদিন রাত পার করে দিতাম, কোনোদিন দিন পার করে দিতাম। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু তখন ভালো ছেলে ছিলাম না। নেশা করতাম, অনেক রাত করে বাড়ি ফিরতাম, চুলের কাটিং গুলো ঠিকঠাক ছিল না, এইরকম। তারপর মেয়েটি আমাকে একদিন বলল, তোমার সঙ্গে আমি কথা বলবো, কিন্তু নিজেকে ঠিক করতে হবে, নিজেকে শুধরে নিতে হবে। তোমার চুলগুলো ঠিক মতো কাটবা, নেশা করা ছাড়বা, বেশি রাত করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। আমি বললাম যে ঠিক আছে, তুমি আমার পাশে থাকলে সবকিছু আমি করব। তারপর আমি নেশা করা ছেড়ে দিই, নামাজ পড়তে শুরু করি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন আমাকে বলল, চলো দেখা করি। দেখা করার পর অনেকক্ষণ গল্প করলাম, অনেক কথা বললাম। এরপর আমি বাড়ি আসবো, আর ঠিক ওই সময়তে আমার চুলটাকে ধরে বলল, কই তুমি তো চুলগুলো এখনো কাটোনি, আমি আজকের মধ্যে যেন তোমার চুলগুলো কাটা দেখতে পাই। বাড়ি যাও, আগে চুল কাটবা, তারপর আমাকে ফটো দিবা, আমি দেখবো। তারপর আমি বাড়ি চলে আসি। সত্যি বলছি, আমার চুলগুলোকে এমন ভাবে টেনেছিল, সে আগে আমি চুলগুলোকে কেটে নিলাম। এরপর মেয়েটি আমাকে ফোন করে, তারপর বলে, তুমি চুল কেটেছো? আমি বললাম যে হ্যাঁ, চুল কেটেছি, কই ফটো দাও তো। এরপর মেয়েটিকে আমি ফটো দিই। মেয়েটি দেখে আর বলে, তোমাকে এখন খুব ভালো লাগছে দেখতে। সত্যি কথা বলতে, তোমাকে খুব ভালো লাগছে, এই কথাটা তার মুখ থেকে আবার আমি প্রথম শুনলাম। আমি বুঝতে পারছি যে দেখতে আমি অতটাও ভালো না। তুমি আমাকে ঠিক করার জন্য, ভালো মানুষের মতো মানুষ করার জন্য তুমি আমাকে বললে ভালো লাগছে। আমরা রাতে কথা বলতাম, যখন ভোর 4টে হয়ে যেত আর মসজিদে ফজরের আজান দিত, তখন আমাকে মেয়েটি বলতো, যাও নামাজ পড়ে আসো, আমিও নামাজ পড়তে যাব। তারপর আমরা দুজন নামাজ পড়তে চলে যেতাম। নামাজের শেষে মনে চাইতে আমি ওকে চাইতাম আর সে আমাকে চাইতো। নামাজ পড়ার পর আবারও তাকে ফোন করতাম বা সে আমাকে ফোন করতো। তারপর বলতো, এবার কলটা লাইনে রেখে চলো ঘুমিয়ে পড়ি। তারপর আমরা আবার ঘুমিয়ে পড়তাম, কিন্তু আমি দেরি করে উঠতাম। আর মেয়েটি কিন্তু এত রাত পর্যন্ত জেগে কথা বলার পরেও সে কিন্তু তাড়াতাড়ি আবার উঠে যেত। তারপর মেয়েটি আমাকে একদিন বলল, এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে না, সকাল 7টার মধ্যে উঠতে হবে। আমি বললাম যে সারা রাত কথা বলি তোমার সঙ্গে, এত তাড়াতাড়ি কিভাবে উঠবো? এবার বলল, রাত্রে কথা বলা কমিয়ে দেব, কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। আমি বললাম যে ঠিক আছে। এভাবে কেটে যেতে থাকলো আমাদের দিন। একদিন ওদের ফ্যামিলি থেকে বুঝতে পেরে যায়, সন্দেহ করে যে আমার সঙ্গে সে আবারও কথা বলছে। তারপর মেয়েটি আমাকে ফোন করে আর বলে, আমাদের বাড়িতে জেনে গেছে তোমার সঙ্গে আমি আবারও কথা বলছি আর ফোনটা বিক্রি করে দিবে। আমি বললাম, বিক্রি করে দিলে আর কি করার? তারপর সে বলল, আমাকে ভুলে যেও না, দুজনে চাওয়া যদি সত্যি থাকে, তাহলে উপরওয়ালা একদিন ঠিকই আমাদের ভালোবাসা পূর্ণতা দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, ভালোভাবে চলবা, ভালোভাবে থাকবা, নিজের যত্ন নিবা, তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা, আমাকে চাইবা, আমি তোমাকে চাইবো। এইসব কথা বলে ফোনটা কেটে দেয়। এরপর আমি তার কথা মতো চলতে থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে তাকেই শুধু চাই। আমি অনেক কান্না করতাম, হে আল্লাহ, তোমার ক্ষুদ্রতম একটা বান্দা আমি, তোমার এই ক্ষুদ্রতম বান্দার ছোট্ট আশাটা পূরণ করিয়ে দিও। এইভাবে আমার দিন কাটতে থাকলো। 15-20 দিন যাওয়ার পর সে দেখে আমাকে ফোন করেছে তার দিদির ফোন নিয়ে। তারপর সে বলছে, আমাকে দেখতে এসেছিল, তাদের পছন্দ হয়ে গেছে আর আমাদের ফ্যামিলি থেকে পছন্দ করে নিয়েছে, এবার দিন ঠিক করতে আসবে, তুমি একটা কিছু করো। তারপর আমি বললাম, তোমার আব্বুকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো।
তুমি আমাকেই বিয়ে করবা। তারপর মেয়েটি বলে যে না, আব্বু অনেক মারবে। আমি বললাম ভয় পেলে হবে, ভালোবাসার জন্য কত কষ্ট করতে হবে, কত যুদ্ধ করতে হবে। এরপর মেয়েটি আবারও বলল যে না, তুমি কিছু একটা করো। তারপর আমি আমার বাড়িতে বলতে পারিনি ভয়ে, আমি আমার পিসিকে সবকিছু খুলে বললাম আর বললাম আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, বিয়ের প্রস্তাব নিয়ে তুমি যাও। তারপর আমার পিসি চলে যায় ওদের বাড়ি। তারপর ওদের বাড়িতে গিয়ে প্রস্তাব দেয় যে আমাদের আনিসুর আর আপনাদের মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। তারপর মেয়েটির আব্বু অনেক রেগে যায় আর মেয়েটাকে ডাকে আর বলে তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? মেয়েটা ভয়ে বলে দেয় না। তারপর আমার পিসি চলে আসে আর আমাকে বলে তোকে তো মেয়েটি ভালোই বাসে না, ডাইরেক্ট না বলে দিয়েছে, তোকে সে বিয়ে করতে চায় না। এই কথা শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো আর খুব কষ্ট পেলাম যে মানুষটা আমার হাতে হাত রেখে বলেছিল ভালোবাসি, সেই মানুষটা আমাকে পাওয়ার জন্য সাহস করে বলতে পারলো না ভালোবাসি। তারপর ভেবেই নিয়েছিলাম তার সঙ্গে আর যোগাযোগ করব না, কিন্তু তার পরের দিনই শুনতে পাই তার আব্বুর সামনে না বলেছিল, কিন্তু কাঁদতে কাঁদতে ওর মাকে গিয়ে বলেছিল যে আমাকে ভালোবাসে। এরপর আর মা এসেছিল আর আব্বুকে বলতে, কিন্তু ওর আব্বু শুনেনি। তারপর মেয়েটিকে আবারও মেরেছিল, অনেক মেরেছিল। তারপরে আমি আবারও বিদেশে চলে আসি। আমার খুব কষ্ট হতো তার জন্য, তাই আমি ইনস্টাগ্রামে স্যাড স্টোরি লাগাইতাম। আমি একদিন কোনোভাবে বুঝতে পেরে যাই যে তার দিদির ফোন থেকে আমার স্টোরি দেখে। সে আমার স্টোরি দেখতো কিন্তু কোনো কথা বলতো না, আর আমিও কথা বলতাম না, যোগাযোগ করার চেষ্টা করিনি। তারপর একদিন আমি ভাবলাম তাকে রাগাবো, তাকে জ্বলাবো। এরপর একটা ফটো এডিট করি, পাশে একটা মেয়ে বসিয়ে দিই আর স্টোরি লাগিয়ে দিই। মেয়েটি দেখেছে, দেখার পর অনেক রেগে গেছিল। তারপর থেকে আর স্টোরি দেখতো না। তারপর একদিন আমি ভাবলাম যে না, তার রাগটা ভাঙাতে হবে, নয়তো আমাকে সে ভুল বুঝছে। এইভাবে 5 মাস কেটে যায় আর ঈদ চলে আসে। ঈদে আমি বাড়ি চলে যাই আর ভাবছি সে আমাকে তো এখনো ভুল বুঝে আছে। আমি বাড়ি আসার পর 2 দিন পর দেখি মেয়েটির ভাইও বাড়ি এসেছে। তারপর ওর ভাইকে বললাম তোমার দিদির সঙ্গে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দাও। এরপর ওর ভাই বলল ঠিক আছে, বাড়ি যাচ্ছি, তারপর ফোন লাগিয়ে দিচ্ছি। তারপর তার ভাই ওর দিদিকে গিয়ে বলে যে ওই ছেলেটা তোমার সঙ্গে কথা বলতে চাই। এরপর মেয়েটি আমাকে ফোন করে। মেয়েটি বলে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, কেমন আছেন? আমি তার সালামের উত্তর দিলাম, ঈদ মুবারক বললাম, ভালো আছি বললাম। তারপর মেয়েটি আবারও বলে ভাবি কেমন আছে? আমি বললাম ভাবি? ভাবি মানে কি? তারপর মেয়েটি বলল ওই যে স্টোরি লাগিয়েছিলেন, আমি দেখেছিলাম। তারপর আমি বললাম হ্যাঁ, ওটার জন্যই তোমার সঙ্গে কথা বলতে এসেছি, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে রাগাবার জন্য আমি এডিট করে স্টোরি লাগিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝেছো। এইভাবে তাকে অনেকক্ষণ বোঝাই, বুঝতেই চাই না। শেষে একসময় বিশ্বাস করে যে ওটা এডিট ছিল। এবার মেয়েটি বলল তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি বললাম অনেক অনেক ভালোবাসি। তারপর হঠাৎ করে মেয়েটি বলে উঠলো ঠিক আছে রাখছি, বাই, আর কোনোদিন কথা হবে না, এটাই শেষ কথা। এই কথা বলার পর মেয়েটি আবারও বলে উঠলো তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? তারপর আমি বললাম তুমি যেটা ভালো মনে করো, তুমি যেটাতে ভালো থাকবা সেটাই আমি চাই। এরপর মেয়েটি বলল কারো ভালো থাকা নষ্ট করতে চাই না, যে যেইভাবে ভালো থাকতে চাই সে সেইভাবেই ভালো থাকুক। তারপর আমি বললাম আমি যদি বলি তোমার সঙ্গে কথা বললে ভালো থাকবো? এরপর মেয়েটিও বলল আমিও কথা বলবো। তারপর থেকে আগের মতো আবারও কথা বলতে শুরু হলো, প্রতিদিন কথা বলতাম। এভাবে কিছুদিন যাওয়ার পর 2 ফ্যামিলি থেকে আবারও জেনে যায় আমরা কথা বলছি। তারপর মেয়েটিকে অনেক মারধর করে আর আমার বাড়ি থেকে অনেক বকা দেয় যে কেন কথা বলছিস, বারণ করেছিলাম না তোকে এর আগে? তারপরে আমাদের আবার কথা বলা বন্ধ হয়ে যায়। 3 দিন পর মেয়েটি আমাকে আবারও ফোন করে আর বলে তুমি একটা কিছু করো, আমি আর পারছি না, আমার আব্বু আমাকে অনেক মারছে। তারপর আমি বললাম আচ্ছা, আমার আব্বুকে দিয়ে কি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো? মেয়েটি বলল তোমার যেটা ভালো মনে হয়। তারপর আর দেরি করলাম না, আমার নিজের ভাইকে বললাম ভাই তুই আব্বুকে বল না ওদের বাড়িতে বিয়ের প্রস্তাবটা নিয়ে যেতে। ভাইকে অনেক রিকোয়েস্ট করার পর আব্বুকে বলে। আব্বু আর আমার ভাই বিয়ের প্রস্তাব নিয়ে নিচেই যায়, কিন্তু তারপরও মেয়েটির আব্বু রাজি হয় না, আবারও রিজেক্ট করে দেয়। এরপরে আমার আব্বু বাড়িতে এসে বলল ওই মেয়েটির সঙ্গে আর কথা বলবি না, আর কোনো যোগাযোগ করবি না, ওরা বিয়ে দিবে না। এই কথা শুনে আমি অনেক কষ্ট পেলাম যে হায়রে মানুষের মন, এত কিছু হওয়ার পরেও সে আমাদের ভালোবাসাটা বুঝলো না। আবারও 2 দিন চলে যাওয়ার পর মেয়েটি আমাকে ফোন করে। মেয়েটি আমাকে ফোন করে বলে আমাকে আবারও মেরেছে আমার আব্বু, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে অনেক মারছে। বিশ্বাস করো, তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার মতো। এই জ্বালা যন্ত্রণা ভালো লাগছে না। তো এই ছিল তার সাথে শেষ কথা। তারপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন গল্প দিতে চাইলে অবশ্যই রাজভাই পেজটিকে ফলো করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার ফেসবুকের বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।